আমরা জায়গার মধ্যে কিন্তু দুইজনকে আমরা স্পট ডেড দেখেছি। ফালকি গাড়ি থেকে কক্সবাজার থেকে আসতেছে, আমি আসার পথে ওই কুতুব আলমের পার হওয়ার পরে টিভি টাওয়ারের আগে এর আগে একটা বাস ছিল, ওই বাসকে কাটার জন্য এই ফালকির গাড়ি অতিরঞ্জিত গাড়ি চালাচ্ছে। আমরা এতগুলা প্যাসেঞ্জার, ওইগুলো বাদ দেন, আমি তার বারবার নিষেধ করতেছি আপনি আস্তে চালান, ওই দিক দিয়ে যেভাবে আসছেন ওইভাবে আস্তে ধীরে আসেন, আপনি এসে আস্তে আস্তে যান। সে না শুনে এখান থেকে আমাদের এই বালুকালী এবং গুন্দুমের মধ্যখানে যে টুইন রুট আছে, টুইন রুট থেকে কাটতে গিয়া অবৈধভাবে এই অবৈধ ড্রাইভার এই টমটমকে মারা দিয়ে এখানে আমার চোখের সামনে 4টা মানুষ, কি এরা বাঁচবে কিনা সন্দেহ, একটা তো দেখতেছি মারা গেছে সম্ভবত। তো এই সম্পূর্ণ দোষটা হচ্ছে এই ফালকি গাড়ির। আমি আস্তে ধীরে কি গাড়ি চালানোর জন্য, সে একটা গাড়ি কাটার জন্য, একটা যাত্রী বেশি পাওয়ার জন্য সে এভাবে 4টা মানুষের জীবন নিয়ে খেলছে, এবং আমাদের গাড়িটাও কি উল্টে যাইতো। এটা আল্লাহর ফয়সালা, আমরা এখনো জীবিত আছি, এটা মহান মাহবুবের স্পেশাল রহমত। আমি এই গাড়ির যাত্রী ছিলাম, এই ফালকি গাড়ির নিজে যাত্রী ছিলাম, তো আল্লাহ আমাদেরকে জীবন ফিরে দিয়েছে, এটা আল্লাহর কাছে শুকরিয়া। এই গাড়িটা কাস্টম মোড় থেকে খুব স্পিডে আসছে, আসার পরে 2-3 জনের নিষেধ করছে, গাড়ি এত স্পিডে যেখানে যাচ্ছে। হ্যাঁ, মারা গেছে, তার কোনো পরিচয় পেয়েছেন কিনা? না, কোনো পরিচয় পাওয়া যায় না, কি রোহিঙ্গা নাকি বাঙালি এটা কোনো পরিচয় নাই। না, আমি আসলে ওনাদের পিছনের গাড়িতে আমি ছিলাম। আমরা যতটুকু মনে করি আসলে বাসের দোষ, কারণ এই টমটমটা কিন্তু এদিক থেকে যাচ্ছে, ওটা ওই কক্সবাজার ওখান থেকে আসতেছে, তো ওই বাসটাকে ওইদিকে যাবে না এদিকে যাবে, কিন্তু ওনারা কিন্তু বুঝতে পারে নাই, তারপরে সেটাকে কিন্তু মেরে দিচ্ছে, আমরা দেখেছি। তবে আমরা জায়গার মধ্যে কিন্তু দুইজনকে আমরা স্পট ডেড দেখেছি, দুজনকে। তারপরে আমরা একজনকে হসপিটালে পাঠাইছি, আর যিনি ড্রাইভার ছিলেন ওনাকে প্রায় 20 মিনিট পরে আমরা গাড়ি থেকে উদ্ধার করছি।